নারীদের মনোনয়ন প্রসঙ্গে একটু আপনার কাছ থেকে জানতে চাই। এবার নারী কাউকে মনোনয়ন দেওয়া হয়নি, আপনিও বলছিলেন নারীদের প্রসঙ্গে জামাতের অবস্থা, ভবিষ্যতে দেওয়া হবে বলছে জামাত মনোনয়ন। তবে যেটি এজাজ ভাই তুলছিলেন, বিদেশি গণমাধ্যমে দলের আমির বলেছেন নারী নেতৃত্বের ক্ষেত্রে যে প্রশ্ন ছিল সেখানে তিনি বলছেন কিছু সীমাবদ্ধতা আছে নারীদের, কিছু কিছু ক্ষেত্রে তারা দায়িত্ব পালন করতে পারবে না। একটু আপনার কাছ থেকে এখানে আপনার বিশ্লেষণ জানতে চাই। জামাত বলছে ভবিষ্যতে নারীদেরকে মনোনয়ন দিবে, আবার জামাত আমিরের কথা এটি বোঝা যাচ্ছে নারীরা কোনোদিনই প্রধানমন্ত্রী হবে না যদি জামাত ক্ষমতায়ও যায়, বা জামাতের আমিরও হবে না। তাহলে কি মানে এমপি হতে পারবে কিন্তু প্রধানমন্ত্রী হতে পারবে না, মানে ব্যাপারটা কেমন একটু গোলমেলে লাগে কিনা? বিষয়টা হচ্ছে, প্রথমত আমি বলবো যে আমি জামাতের পলিসি সামিট অতি সম্প্রতি হলো, আমি সেখানে অ্যাটেন্ড করেছি এবং আমার মনে হয় এই আলোচনাটা সেদিন কিন্তু সৌরভ ভাই অংশ নিয়েছিলেন কিনা জানি না, তবে ছিলেন মাহফুজা নাম সাহেব ছিলেন এবং আরও ওখানে তো মূলত ডিপ্লোম্যাট এবং হচ্ছে একাডেমিশিয়ান তাদেরকে নিয়েই। তো এই আলোচনাটা কিন্তু সেদিনই উঠেছিল এবং আপনার যে নারী কেন নেই এবং এটাকে কিন্তু নানাভাবে অ্যাড্রেস হয়েছে। একবার পুরো বলা যায় পলিসি সামিটের মধ্যে এই জিনিসটা অ্যাড্রেস হয়েছে। দৃষ্টিভঙ্গিটা আমি কিন্তু যেভাবে দেখেছি, প্রথমত হচ্ছে যে যদি জামাতের যে নমিনেশন যেটা হয়েছে, এই নমিনেশনের মধ্যে নারী থাকলে এটা ভালো হতো, এটা তাদের কথাতেও হয়েছেন, বাট তারা কিন্তু কোনোভাবেই অস্বীকার করেন নাই ওই দিন। বিশেষ করে ফার্স্ট রেসপন্স করেন জামাতের নায়েবে আমির ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এবং উনি বলেন যে আমরা নানা কারণে আমরা এবছর নারীদেরকে আমরা এই নমিনেশন দিতে পারিনি, বাট আমাদের চেষ্টা রয়েছে আমাদের। এবং পরবর্তীতে তাদের নারী সংগঠনের পক্ষ থেকেও কিন্তু খুব পরিষ্কারভাবে এই জিনিসটা ব্রিফিংও আমার মনে হয় গতকাল অথবা গত পরশু দিন কিন্তু তাদের পক্ষ থেকে একটা প্রেস ব্রিফিং হয়েছে এটা। দ্বিতীয়ত যখন প্যানেল ডিসকাশন হয় তখন ওইটাও আমি একটু কোট করতে চাই, তখন নারী প্রতিনিধিরা এই জিনিসটাতে কিন্তু তারা বলেছে যে জামাতের মধ্যে নারী প্রতিনিধিত্বশীলটা খুবই সক্রিয় এবং খুব বলিষ্ঠভাবে আছে। বিশেষ করে স্থানীয় নির্বাচনগুলোতে তারা মানে তাদের যথেষ্ট কতজন মানে চেয়ারম্যান আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, ওয়ার্ড কমিশনার আছেন, কাউন্সিলর আছেন, মেম্বার আছেন, ইত্যাদি ইত্যাদি পরিসংখ্যান সেখানে কিন্তু আসছে। সুতরাং এ ব্যাপারে কোনো কনফ্লিক্ট নেই যে নারীরা যে রাজনীতিতে বা প্রতিনিধিত্বশীল জায়গায় আসবেন সেটা। আর ডক্টর শফিকুর রহমান জামাতের আমির যে বিষয়টি বলেছেন, এটা স্কুলিংয়ের বিষয় এবং এটার একটু একাডেমিক ডিসকাশন দরকার আছে। যেমন আমি যদি বলি যে ইসলামটা তো, আমি ইসলামকে ধর্ম থেকে আমি মনে করি ইসলাম একটা আইডিওলজি, মানে এটা শুধু মানে যে পরলৌকিক চর্চা তা কিন্তু নয়। ইসলামের মধ্যে অর্থনীতি আছে, ইসলামের মধ্যে রাষ্ট্র আছে। এটা আপনি যদি টোটাল ইসলামটা দেখেন তাহলে কিন্তু ইসলামের মধ্যে প্রাকৃতিক যেরকম ব্যালেন্স আছে, সমাজের মধ্যে ব্যালেন্স আছে। নারীর কাজের জন্য স্বয়ং মানে যেমন স্বতন্ত্রভাবে নারীর একটা মানে তার স্বাতন্ত্র বোধ আছে, প্রাকৃতিকভাবে যেটা নারী করতে পারবে, যেটা পুরুষ করতে পারবে না, সেক্ষেত্রে রাষ্ট্রপ্রধানের জায়গাটার ক্ষেত্রে কিন্তু উনি যেটা বলেছেন সেটা ইসলামের স্কুলিংয়ে যে আপনার ব্যাখ্যাটা সেটা উনি দিয়েছেন। কিন্তু আমরা এটা জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি অরিজিনে যদি যাই তাহলে মা আয়েশা সিদ্দিকাকেই বলা হয় কিন্তু হাদিসের যতজন কিন্তু শিক্ষক ছিলেন তার মধ্যে অন্যতম শীর্ষস্থানীয় হচ্ছেন আয়েশা। তো মা আয়েশা কিন্তু শুধুমাত্র তিনি হাদিস কিন্তু বর্ণনা করতেন না, এমনকি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে যখন জটিলতা তৈরি হতো তখনও তার কাছে কিন্তু সমাধানের জন্য যাইতো। এই জায়গাটাতে আমি মনে করি কোনো কনফ্লিক্ট কিন্তু নারী নেতৃত্বে ইসলামে যদি কোনো বিধিনিষেধ থাকেও তাহলে স্থানীয় সরকারের যিনি নারী নেত্রী হবেন জামাতের, সেটি কি নেতৃত্ব হয় কিনা, কিংবা যিনি সংসদ সদস্য হবেন সেটিকে কি নেতৃত্ব বলা হবে না, নাকি সেটি অন্য কোনো নাম? না, অবশ্যই নারী নেতৃত্ব বলা হবে। তবে আমি আরেকটা ব্যাখ্যা আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে দিতে চাই যে রাষ্ট্রপ্রধানের জায়গাটা হলেই যে নারী প্রতিনিধিত্বশীল হবে, নারীর সব অধিকার নিশ্চিত হবে, তার উদাহরণ তো আমাদের কাছেই স্পষ্ট আছে। 2 জন নারীর শাসনে তো দেশ চলেছে। নারী নির্যাতনের পরিসংখ্যান কি বলে? সেটা ঠিক আছে, কিন্তু এখানে আসলে জামাতের অবস্থানটা কি? অবস্থানটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে নারীরা সমাজের সকল কাজে, তারা তাদের যোগ্যতা সকল কাজে যাবেন। কিন্তু সেটা কেমন? কিন্তু রাষ্ট্রের প্রধানই হতে হবে, রাষ্ট্রের প্রধান না হলেই নারীর অধিকার আমি স্বীকার করলাম না, এই তত্ত্বটাতেও তো আমি শেষ একটা কথা বলে দেই নারীদের বিষয়ে। দেখেন, আমাদের যেভাবে হোক আমাদের পুরো সমাজের মনস্তত্ত্বে পাশ্চাত্য সভ্যতার কিন্তু একটা প্রভাব আছে। আমরা যে নারীবাদ শব্দ বলি,
এখানে আপনাকে শুধু বলি, পাশ্চাত্য সভ্যতার যে রুগ্নতা আপনি আজকের এই যে 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 কেলেঙ্কারি গোটা পৃথিবীকে তোলপাড় করছে, কি তাদের দৃশ্য, নারীদেরকে কোথায় নিয়ে গিয়েছে, পৃথিবীর সকল আলোকিত লোক কি অন্ধকার জগৎ তারা তৈরি করেছে, আমরা ওই চোখ দিয়ে বাংলাদেশকে দেখতে চাই। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। মানে এটি মানে কেবল নারী এবং নেতৃত্ব হলে যখনই- পাশ্চাত্য সংস্কৃতি যখনই চলে আসবে আমার এরকম। কোনো একটা কথাকে আমি খণ্ডিতভাবে যে আমরা একটু একটা জিনিসকে বলি যে নারী অধিকারকে জি, মানছি না।